ছুটি খেতে আসার পর ভাবলাম যে এদিকে ঠান্ডা বোধহয় যেন অনেকটা কম হয়ে গেছে, কিন্তু আগের মতো ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডা আছে। চারিদিকটা পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। আর সব থেকে খারাপ জিনিস হচ্ছে যেটা, সেটা হলো আমার তুলসী গাছটা পুরো শুকিয়ে গেছে। তো এখানে এই সমস্যাটা হয়, ছুটি গেলে তুলসী গাছে জল পাই না, তো আসার পর তুলসী গাছ শুকিয়ে যায়। আর এখন যেহেতু বৃষ্টি হয়নি, তো কোনোদিকে তুলসী গাছের চারাও বের হয়নি। বৃষ্টির পর হয়তো ছোট ছোট চারা যেগুলো বের হবে, তখন আবার ওগুলো লাগানো হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আমার শাশুড়ি মা যখন আমাদের কাছে এখানে এসেছিলেন, তো তখন যদি কোনোদিন বলতাম যে খিচুড়ি বানাবো, তো উনি মুখটা নিয়ে এমন করতেন যেন আমি এমন কিছু খাবারের নাম বলে দিয়েছি যে ওনার তাতে অরুচি বোধ। তো সেই হিসেবে শাশুড়ি মা থাকলে খিচুড়িটা একদমই বানাতাম না, বা কোনোদিনও বানাইনি যতদিন উনি ছিলেন। তো উনি চলে যাওয়ার পর কাজে শর্টকাট করার জন্য কোনোদিন দুপুরবেলায় আমি খিচুড়ি বানিয়ে দিই। তো সবাইকে আগে জিজ্ঞাসা করিনি কেউ খাবে নাকি। তো সবাই যখন বলে যে হ্যাঁ আজকে খাবো, তো সেদিনকে খিচুড়ি করে দিই। ব্যাপারটা এটা না যে উনি খিচুড়ি খেতে পছন্দ করেন না, ব্যাপারটা হচ্ছে যে ওনার একটা কারণ আছে, তো উনি সেই হিসেবে খিচুড়ি খান না, সেটা আমি পরে জানতে পেরেছিলাম। তো বিষয়টা হচ্ছে যে বর্ষাকালের দিন ছিল, তো সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে সেদিনকে খিচুড়ি রান্না হয়েছে। তো যথারীতি সন্ধ্যাবেলায় খিচুড়ি রান্না করেছে, তো রান্না বান্না হয়ে গেছে, সবাইকে এবার খেতে তো মাকেও দিয়েছে, তো মা বসেছে খেতে। তো খাওয়ার সময় মানে মা বলতে আমার শাশুড়ি মা, তো উনি দুবার খেয়েছেন। দুবার বলতে দুবার খাবার মুখে তুলেছেন, তারপরে তিনবার তুলেছেন, তারপর চারবারে বারে মা যখন এই গাছটায় মা চিবাচ্ছেন, মানে রাবারের মতো কি যেন একটা হচ্ছে, রাবারের মতো চিবাচ্ছে, আর রাবারের মতো মানে ওটা কি দাঁতের মধ্যে পড়েছে কিছুই বুঝতে পারছেন না। তো তারপর যখন মুখ থেকে ওটা বের করে, তখন যে কি অবস্থা! মা ওটা বলছে আর আমি মায়ের কথাটা বসে বসে শুনছি। তো তখন দেখছে যে ওটা একটা ছোট্ট ব্যাঙ, মানে বর্ষাকালের দিনে খিচুড়ি হয়েছে সন্ধ্যাবেলাতে, আর তারপর উনানে রান্না হয়েছে। তো ছোট ব্যাঙ ও লাফিয়ে খিচুড়ির মধ্যে পড়ে গেছে। তাহলে ভাবো ওই খিচুড়িটা সবাই খেয়েছে বাড়িতে, আর ওটা মানে খেয়ে পড়েছে মায়ের পাতে। তো সেই থেকে আমার শাশুড়ি মা একদম খিচুড়ি পছন্দ করেন না। উনি থাকাকালীন আমি একদিনও বানাইনি। তো তখন থেকে জানলাম যে মা খিচুড়ি খেতে কেন পছন্দ করে না। ওইটাই হচ্ছে মেন কারণ, অন্য কিছু না। যে আমরা হয়তো ভাববো যে খিচুড়ি খাবে না, কারণ নিজের কাজ সুবিধা করার জন্য আমরা এরকম করে থাকি যে একটু খিচুড়ি ভাত বানিয়ে দিই, একটু আলু ভাজা করে দিই, বেগুন ভাজা, ডিম ভাজা, তাহলে কাজটাও খুব শর্টে হয়ে যাবে। তো এটাই হচ্ছে মেন বিষয়। তো এই কারণে আজকে এটা মনে পড়লো, কারণ আজকে যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ, তো নিরামিষ হলে আমি বেশিরভাগ দিনই খিচুড়ি করি দুপুরের দিকে। তো সেই হিসেবে মায়ের কথাটা মনে পড়ে গেল। আর আজকে আমাদের দুপুরের মেনু ছিল খিচুড়ি, আলু ভাজা, বেগুনি করেছিলাম, আর টমেটোর চাটনি করেছিলাম। যেহেতু এখানে থাকি, টক খাই না বললেই চলে, একদমই খাই না। তো সেই হিসেবে ভাবলাম একটু টক টক কিছু বানাই, তো সেই হিসেবে টমেটো ছিল, তো টমেটো দিয়ে একটু চাটনি করেছি। এই ছিল আজকের মেনু। তো তোমাদের স্টোরিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের স্টোরি, তো তোমাদের সাথে শেয়ার করলাম।